অনেকের বাল্যকাল জুড়ে যে নামটা বাবা মায়ের সঙ্গে জুড়ে থাকে সেটা হচ্ছে দুলাল চন্দ্র ভরের তালমিছরি। তাদের গৃহাঙ্গনের এই অনুষ্ঠান, আজকে সেই অনুষ্ঠান আস্বাদন করার জন্য সবাই ছুটে এসেছেন কীর্তন শ্রবণ করার জন্য। কি আর শুনবেন আমার কাছে কিছু নাই, যা শুনে গেছেন কালকে সব হয়ে গেছে। কেননা কালকে এসেছিলেন আমার গুরু। সমুদ্রের কাছ থেকে ঘুরে আসার পর ডোবার কাছে কেউ ঘুর ঘুর করে কি? আমি হচ্ছি ডোবা। আমার কালকে যিনি এসেছিলেন উনি আমার গুরু, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, যাকে ছোটবেলা থেকে দেখে কীর্তনকে আদর্শ বানিয়ে, তাকেই আদর্শ বানিয়ে আমার কীর্তনের পথে হাঁটা। কীর্তন ভালোবাসতে শিখেছি ওই মানুষটার গান শুনে। নইলে কীর্তন তখন ওই পয়সা ইনকাম করার একটা ধান্দা ছিল, আর কিছু না। এখনো পয়সা ইনকাম করি না, করি, এটাই মেন আমার রোজগার, এটাই জীবিকা। কিন্তু এখন রোজগারের সঙ্গে সঙ্গে কীর্তনের প্রতি একটা নিবিড় ভালোবাসা আছে। সেই ভালোবাসাটার সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন সুমন ভট্টাচার্য। আমার যখন বয়স 13 বছর বয়স, ওনার প্রথম গান শুনি আমাদের বাড়ির কাছে। সেই থেকে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, যদি কীর্তন শিখতেই হয় এনার কাছেই শিখবো, নইলে কীর্তন ছেড়েই দেব। যাক, অনেক চেষ্টার পরে, ধরার পরে ওনার কাছে যাওয়া হয়, কীর্তন শেখা। আর এখন সব থেকে বড় আনন্দের ব্যাপার, তার কাছে কীর্তন শিখে, তারই আশীর্বাদ ধন্য হয়ে, তারই আদর্শে চলে জি বাংলা সারেগামাপার মতে এত বড় একটা মঞ্চে শুধু প্রতিযোগী হিসেবে নয়, পুরো কম্পিটিশনটা জিতে নিয়ে তবেই সেই কীর্তনকে নিয়ে ফিরে আসা, এটা আমার একটা বিরাট বড় প্রাপ্তি আমার জীবনে। এটা মূল কৃতিত্ব ওই গুরুদেবের কাছেই যাবে। ওই জন্য আমি যখন সারেগামাপায় চ্যাম্পিয়ন হয়েছিলাম, চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর এক সপ্তাহতে সব বিভিন্ন চ্যানেলের কাজ করব সব সেরে, তারপর আমি সোজা গাড়ি নিয়ে গুরুর বাড়িতে চলে যাই, গুরুদেবকে প্রণাম করতে যাই, কেননা তারই আশীর্বাদে আমার এত বড় একটা জায়গায় যাওয়া। তো সব থেকে আমার কাছে বড় পুরস্কার হলো সারেগামাপার জিতে আসা নয়, সারেগামাপার চ্যাম্পিয়ন হওয়া নয়। তো সব থেকে বড় পুরস্কার আমার পাওয়া আমার জীবনে হলো যে আমি যখন সারেগামাপার চ্যাম্পিয়ন হয়ে যখন আমি ওনার কাছে প্রণাম করতে গেলাম, আমার জন্য উনি নিজেই বাজার থেকে একটা মালা কিনে নিয়ে এসে আগে থেকেই দাঁড়িয়েছিল যে এসো তোমার গলায় পরিয়ে দিই আমার মালা। এর থেকে বড় পুরস্কার কি হতে পারে? যার কাছে কীর্তন শিখে আমি কীর্তনের পথে এগোনো, তিনি একটা সম্মান করে আমাকে আদর করে, স্নেহ করে, ভালোবেসে তারই একটা কিনা মালা দিয়ে আমাকে বরণ করে নিচ্ছে। এর থেকে বড় পুরস্কার আমার জীবনে হতেই পারে না, হতেই পারে না। আমি যাই পুরস্কার পাই না কেন, এটার থেকে বড় পুরস্কার আর হবে না। তাই কালকে আপনারা সমুদ্রের গান শুনেছেন, আমাদের আজকে ডোবার কীর্তন শুনতে এসছেন। যদি ডোবার ধারে একটু ব্যাং ট্যাং ডাকে কিছু মনে করবেন না, হ্যাঁ, মাঝে মাঝে একটু ব্যাং ট্যাং ডাকতে পারে। কিন্তু সমুদ্রের ধারে তো ব্যাং ডাকে না, সমুদ্রে সব বড় বড় সব তিমি মাছ টাছ খেলে। যাই হোক, জয় নিতাই। কালকে গুরুর গান শুনেছেন, আজকে আমার সাধ্য মতো চেষ্টা করছি আমার গান শোনানো। প্রথম কথা হলো, কীর্তন যে শুনতে এসেছেন আপনারা, এ কি জি বাংলার পদ্মপলাশকে দেখার জন্য এসেছেন নাকি কীর্তন শোনার জন্য এসেছেন? দুটোই। বেশিরভাগ কিন্তু দেখতে এসছে জি বাংলার পদ্মপলাশকে দেখে আসে। রোগা না, মোটা, কালো না, ফর্সা, লম্বা না, বেটে, একটু দেখে আসি, টিভিতে দেখেছিলাম তো। এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু আমার আপনাদের সবার কাছে প্রার্থনা, কীর্তনের মূল উদ্দেশ্য আমাদের জেনে নিতে হবে। কীর্তনের মূল উদ্দেশ্য কি? কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গপ্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই হলো আসল। কীর্তন শুনে যদি আপনার কৃষ্ণের প্রতি ভালোবাসা জন্ম না নেয়, তাহলে কীর্তন শুনতে আসার কোনো লাভ দরকার নেই। আপনি কীর্তন শুনলেন 1 বছর, যেমন মানুষ ছিলেন তেমন মানুষ রয়ে গেলেন, আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই, তাহলে কীর্তনের কোনো প্রভাব আপনার মনের মধ্যে পড়েনি। কিন্তু
কিন্তু 1 বছর কীর্তন শোনার পর যদি আপনার মানসিকতার পরিবর্তন হয়, কিরকম পরিবর্তন? এই যে রাজবলহাটের সামনে একটা বড় মিষ্টির দোকান আছে না, ওই ফল দোকানের পাশে গুলো একটা বড় মিষ্টির দোকান। যখন আপনি কীর্তন শুনতেন না, ওই মিষ্টির দোকানে গিয়ে ওই ভালো মিষ্টিটার দিকে তাকিয়ে আপনার মনে হতো কি সুন্দর মিষ্টি, গপ করে খেয়ে নিতে পারলেই ভালো হতো। এটা কীর্তন শোনার আগের মনোভাব। কিন্তু কারোর পাল্লায় পড়ে, আপনি সৎসঙ্গে পড়ে আপনি কারোর দ্বারাই কীর্তন শুনেছেন, শোনার পর ওই মিষ্টির দোকানে গিয়ে ওই মিষ্টিটার দিকে তাকিয়ে আপনার মনে হচ্ছে আহা গো, মিষ্টিটা কি সুন্দর গো, এই মিষ্টিটা কিনে নিয়ে গিয়ে যদি গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে আর যদি প্রসাদটা পেতাম আমার বড় আনন্দ হতো। এই হলো পরিবর্তন। আগে মিষ্টি দেখলে মনে হতো খেলেই ভালো হয়, আর এখন মিষ্টি দেখলে মনে হচ্ছে যাই খাই না কেন গোবিন্দকে দিয়ে খাবো। এইটাই কীর্তনের পরিবর্তন। এইটা যদি আপনার মনের মধ্যে আসে তাহলে জানবেন যে কীর্তন শোনাটা সার্থক হয়েছে। আর যদি না আসে তাহলে এখনো হয়নি, এখনো শুনতে হবে, এখনো শোনা অনেক বাকি রয়েছে। হ্যাঁ, তাই ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা ছাড়া ভগবান আসবেন না। ভালোবাসা না থাকলে আপনি যতই ধনবান হন, যতই বিত্তবান হন, যতই আপনার পয়সা থাক, যতই আপনি সোনা দিয়ে মুড়িয়ে দিন, যতই আপনি শ্বেত পাথরের মন্দির গড়িয়ে দিন, যতই আপনি হিরে জহরত দিয়ে মুড়িয়ে দিন, জীবনে ভগবান আপনার কাছে আসবে। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারা, সে তোমার এই সামান্য শোনার জন্য বসে আছে নাকি? বসে আছে শোনার জন্য না, তিনি বসে আছেন ভক্তের কাছ থেকে শুধুমাত্র একটু বুক ভরা ভালোবাসা পাবেন বলে। এই ভালোবাসাটা যদি দিতে পারো বাস, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ভালোবাসা পেলেই তিনি সকল ছেড়ে ছুটে আসবেন আমাদের হৃদয়ের মধ্যে। মায়েরা, হৃদয়ের মধ্যে তাকিয়ে দেখুন ভগবান কোথায় আছে। হৃদয়ের মধ্যেই বসে আছে ভগবান। জঙ্গলে নেই, বনে নেই, মন্দিরে নেই, মসজিদে নেই, গির্জায় নেই, কোথাও নেই, ভগবান আপনার মনের মধ্যে রয়েছে। গীতার কথা গীতা বলে দিয়েছে, ঈশ্বর সর্বভূতানা হৃদ্যে যেন তিষ্ঠতি মায়ারূঢ়ানি যন্ত্ররূঢ়ানি সর্বভূতানি মায়া। গীতার কথা। গীতা বলছে যে কৃষ্ণ আমি কোথায় থাকি জানো অর্জুন? আমি কোথাও থাকি না, আমি প্রত্যেকটি ভক্তদের হৃদয়ের মধ্যে থাকি। কাজী নজরুল ইসলাম, এই নজরুল ইসলাম আমাদের বাংলার জগতের কত গর্ব জানেন? যা রচনা, যা সৃষ্টি, যা করে গেছেন, ওই সৃষ্টি আর জীবনে হবে না বাংলায়। বাঙালিরা তো বুঝতেই পারলো না বাঙালিদের সৃষ্টি, বাঙালিদের সাহিত্য, বাঙালিদের সংস্কৃতি। বাঙালিরা বোঝে নেই, বাঙালিদের দুর্ভাগ্য, বাঙালি বোঝেনি। বাঙালি বোঝেনি অন্য দেশের সংস্কৃতি নিয়ে তারা চড়াই উতরাই করছে। কলকাতায় গিয়ে দেখুন, কলকাতায় কেন সারা বাংলায় এখন ছড়িয়ে রয়েছে বিদেশি রীতিনীতিকে নিয়ে তারা মুখ আনন্দ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, লোকের মগজ ধোলাই করে বেড়াচ্ছে। এইটা হচ্ছে সঠিক। নিজেদের সংস্কৃতি তারা চিনল না। তারা কাজী নজরুল ইসলামকে চেনেনি, তারা চণ্ডীদাসকে চেনেনি, রবীন্দ্রনাথকে চেনেনি। শুধু নামে শুধু রবীন্দ্রনাথ জয়ন্তী পালন করে, রবীন্দ্রনাথকে শুধু পালন করেই রেখেছে। হৃদয় দিয়ে কেউ ভালোবাসে না। কেউ যদি ভালোবাসতো হৃদয় দিয়ে, তাহলে রবীন্দ্রনাথের গানকে, নজরুল ইসলামের গানকে মাথায় তুলে রাখতো। কাঁচা বাদাম বাজা বাদাম হিট হতো না। যদি হতো রবীন্দ্রনাথ ঠাকুর আর ওই নজরুল ইসলামের গান শ্রেষ্ঠ, তাহলে কাঁচা বাদাম ভাজা বাদাম হিট হতো না, এই গানটা হিট হতো। হয়েছে? এই গানটা হিট নয়। আমরা যারা গান বাজনা করি তারা ভালোবাসি, তারা গাই। গানের দর্শনটা বুঝুন। ইসলাম ধর্মে জন্ম নিয়েছে না, তার জাতের অহংকার, জাতের কোনো বিদ্বেষ, ধর্ম, বর্ণ, কর্ম কিচ্ছু মানেননি। হৃদয় দিয়ে ভগবানকে ভালোবেসেছে, ভালোবেসে যে গানটা গেয়ে দিয়েছে, যে লিখে দিয়েছে, শ্রেষ্ঠ গান হয়ে গেছে। এই গান আর কখনো হবে না। নজরুল ইসলাম কি বলছে? হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোটা। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে। এই ভক্তি কোথায় পাবেন বলুন তো? অন্তরায় কি বলছে দেখুন, সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পর কালঙ্গে হরি হে, পিত ধরা পর কালঙ্গে।
নেচে যাকে অপরূপ ভঙ্গে, মধু নেচে যাকে অপরূপ ভঙ্গে, যেন নুপুর বাজে, যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে, বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে। হরি বল, হরি বল, কি অপূর্ব সাহিত্য গো। নজরুল ইসলাম বলছে, প্রভু রোজ রোজ তো যমুনার তীরে গিয়ে বৃন্দাবনের জঙ্গলের মধ্যে তোমার নুপুরটা বাজাও। জঙ্গলেও যেমন কাঁটা রয়েছে, পাথর রয়েছে, নোংরা রয়েছে, ধুলো রয়েছে, আমার মনটাও তো একটা জঙ্গল। আমার মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি সব মনের মধ্যে ময়লা হয়ে রয়েছে, জঙ্গলে পরিপূর্ণ। তুমি একটু কৃপা করো না, আজকে বৃন্দাবনের জঙ্গলে না বাজিয়ে ওই নুপুরটা আমার হৃদয়ের জঙ্গলে একবার বাজাও, তাহলে আমার হৃদয়টা একটু ধন্য হোক। ওই চরণে জড়ায়ে পরানো যেন মঞ্জির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে। আমায় ঠেলে দিও না, ঠেলে দিও না, আমি যবন বলে যেন 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 ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, যবন বলে ঠেলে দিও না, আমি ওই চরণে শরণ নিলাম, যবন বলে ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। আমার চরণ ছাড়া করো না হে, ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। মুখে হরি 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 বলে ওই চরণে শরণ নিলাম, হরি 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 বলে যবন বলে ঠেলে দিও না, যবন বলে যেন ঠেলে দিও না। এই অপূর্ব সৃষ্টি আপনি বাংলা ছাড়া কোথায় পাবেন? কোথাও পাবেন না। যারা বাঙালি হিসেবে যারা বাংলার সংস্কৃতি বুঝেছে তারা জানে বাংলা কি, আর যারা বোঝেনি ওই তারা টিভিতে গিয়ে বসে বসে নানান রকম যুক্তি তর্ক তৈরি করে, জীবনে পড়াশোনা করে না আর কিচ্ছু বোঝে না, শুধু ওই বিদেশি সংস্কৃতি নিয়ে তারা পাগল হয়ে যাচ্ছে। এটাই ঠিক, ওইটাই ঠিক, সেটাই ঠিক, নিজেদের সংস্কৃতি কিচ্ছু চেনে না। নজরুল ইসলামকে চেনে না, কাজী নজরুল ইসলামকে চেনে না, রবীন্দ্রনাথকে চেনে না, বাংলা বৈষ্ণব পদাবলী তো চেনেই না, নামই শোনেনি ভালো করে, কখনো পড়েনি কখনো ভালো করে। আমরা সেই সংস্কৃতিতে বাস করি। আর আপনাদের ভাগ্য ভালো যে আপনারা গ্রামে বাস করেন, যে গ্রামে প্রত্যেকটি গ্রামে গ্রামে কোনো আটচালা, কোনো মন্দির, কোনো বিগ্রহের সামনে এই রকম হরিনাম সংকীর্তনের আয়োজন হয়, যেখানে বাংলার সংস্কৃতিটা বজায় থাকে। আর সেই তুলসী তলায় মন্দিরে শঙ্খ বাজিয়ে রোজ সন্ধ্যায় দিয়ে বাংলার সংস্কৃতি আপনারা বজায় রেখেছেন। বাংলার গ্রাম বাংলার মেয়েরা, আপনারা ধন্য যে আপনারা গ্রাম বাংলায় বাস করছেন। গ্রামেই থাকুন, বেশি শহরে যাবেন না, গ্রামেই থাকুন, সংস্কৃতিগুলোকে ধরে রাখুন। একটা আম গাছের পরিচয় তার আমের জন্য। আম গাছে হঠাৎ করে যদি একটা নারকেল ঝোলে, তখন কি আম গাছকে বলবে? তখন আর আম গাছকে বলবে না, কি গাছ কি বাবা বুঝতেই পারছি না, এইটাই বলবে। মহাপ্রভু সেই বাংলার জাতি সংস্কৃতির একেবারে শির দাঁড়া। ধর্ম, বর্ণ, জাত, পাত কোনটাই আধ
আধুনিক মানুষ হিসেবে যদি বাংলায় কেউ এসে থাকে সেটা একমাত্র মহাপ্রভু। আপনি বলুন, মহাপ্রভুর আগে এই গণ আন্দোলন কে করেছে? যে জাত চলবে না, বর্ণ চলবে না, সব জাতপাত বাদ দাও, মুচি মাতো সবাইকে কল্যাণ করে হরিনাম করো, কে বলেছে? 538 বছর আগে জন্ম নিয়েছিল নদিয়ার নিমাই, সে বলেছে। এই মহাপ্রভুর মতো আধুনিক কেউ নেই। আমি মহাপ্রভুকে ভগবান হিসেবে তোমায় দেখতে বলছি না, যারা আমরা ভক্ত আমরা তাকে ভগবান হিসেবে দেখি। তোমরা যারা ভক্ত নাও মহাপ্রভুর, মানুষ হিসেবে দেখো। ইতিহাসের পাতাটা উল্টাও। এখনকার দিনের সিলেবাসের ইতিহাসে মহাপ্রভুর চরিত্র সম্বন্ধে কতটুকু লেখা থাকে? এইটুকু, একটা পাতাও তাই গোটা লেখা নেই। আর মোগল সাম্রাজ্য 20 পাতা 25 পাতা, মানে ওইটাই জানতে হবে, মহাপ্রভুকে না চিনলেও হবে। এই হচ্ছে আমাদের সিলেবাস। তাহলে আমরা কি চিনবো মহাপ্রভুকে নিয়ে, আর কি তাকে নিয়ে আন্দোলন করব? অহিংস আন্দোলন প্রথম করেছেন কে? গান্ধীজি নয়, মহাপ্রভু। আপনি পড়ুন ইতিহাস। খোল ভেঙে দিয়েছিল বলে মহাপ্রভু হাজার খোল জোগাড় করে মলয় চাঁদ কাজীর বাড়িটা ঘেরাও করেছে। কেন? মারামারি করবে বলে না, হরিনামের মহিমাটা বোঝাবে বলে। কীর্তন করতে করতে দলে দলে ভক্ত ঢুকছে চাঁদ কাজীর বাড়িতে। ঢুকে মহাপ্রভু চাঁদ কাজীর সঙ্গে তর্কযুদ্ধে বসলেন। তর্কযুদ্ধে তাকে যখন বুঝিয়ে দিলেন যে সনাতন ধর্মের হরি কীর্তন হচ্ছে শ্রেষ্ঠ গান, তখন মলয় চাঁদ কাজী স্বীকার করে নিলেন যে আমি তো কীর্তন ছাড়বই না। আমার বংশে জন্ম নিয়ে যারা কীর্তন গানে বাধা দেবে আমি তাদের তেজ্য পুত্র ঘোষণা করব। পড়েছেন এই ইতিহাস? মহাপ্রভু কৃপা করে তার সমাধির মাথার উপরে একটা চাপা গাছ পুঁতে দিয়েছিল। দেখে আসুন মায়াপুরে এখনো সেই কাজীর সমাধি রয়েছে, আর চাপা ফুলের গাছও রয়েছে। রোজ একটা করে চাপা ফুল চাঁদ কাজী সাহেবের কবরের উপরে পড়ছে। এসব ইতিহাস কে জানবে? সেই মহাপ্রভু আজ নবদ্বীপে ঘোষণা করলেন, গৌরচন্দ্রিকায় তিনি ঘোষণা করছে, শোনো, ভক্তির পুজো ছাড়া অন্য কোনো পুজো চলবে না। কীর্তন ছাড়া বাংলাতে অন্য কোনো গান চলবে না। কেন না? কীর্তনের মধ্যেই একমাত্র ভগবানকে পাওয়ার রাস্তা লুকিয়ে রয়েছে। শাস্ত্রে বলেছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। এবার নবদ্বীপের লোক কি ঘাস খেয়ে চলে? নবদ্বীপ হচ্ছে তখনকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। তখনকার দিনে সবাই নবদ্বীপে পড়াশোনা করতে যেত। এখন যেমন বাংলা ছেড়ে বাংলায় পড়াশোনা কিছু নাই, ওই জন্য অক্সফোর্ডে যায় পড়াশোনা করতে। অক্সফোর্ড যায়, মিশিগান যায়, হ্যাঁ, টরন্টো যায়, আমেরিকা যায়। আগেকার দিনে সারা বাংলার লোকের আসতো নবদ্বীপে পড়াশোনা করার জন্য, কেননা তখনকার দিনে নবদ্বীপ হচ্ছে শিক্ষা পীঠস্থান। সেখানে যারা বাস করে তারা কি ঘাস খেয়ে চলে? তারা নিমাইকে বলছে, ও নিমাই, একই সব কথা বলছো, আমাদেরকে কি শোনাচ্ছ? বেদ কর্ম বাদ দিয়ে, বেদ বেদান্ত বাদ দিয়ে তোমার হরি হরি করে নিয়ে থাকলে চলবে? তোমার কীর্তন শুনলে আমাদের কি লাভ হবে? হরিনাম করলে আমাদের কি লাভ হবে? আগে বুঝিয়ে দাও লাভটা। যদি বুঝতে পারি লাভ আছে তবেই কীর্তন করব, নইলে কীর্তন করব না। তখন মহাপ্রভু বলছে, শোন, সঠিক কীর্তন যদি একবার করতে পারিস, তাহলে একবার সঠিক কীর্তনের মধ্যে 16 আনা লাভ তোদের হয়ে যাবে। 16 আনা লাভ। 16 আনা মানে কি বাবা? 16 আনা মানে হচ্ছে গোটা। হ্যাঁ, 16 আনা মানে গোটা। এখনকার দিনে ছেলেমেয়েরা 16 আনা জানে না। 4 আনা, 5 আনা, 5 পয়সা, 6 পয়সা শুনেছে? এই ছেলেমেয়েরা সব শুনেছিস নাকি? জীবনে শুনিসনি? আমরা তখন 20 পয়সার 2টো করে ফুচকা খেতাম। আমার ছোটবেলায় 20 পয়সায় 2টো করে ফুচকা পেতাম। এখন তো 20 টাকায় 5টা ফুচকা দেয়। 20 টাকায় 5টা দেয়, আর আমি 20 পয়সায় 2টো খেয়েছি। চিন্তা করো, তাহলে দিন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। মহাপ্রভু বলছে যে একবার কীর্তনের মধ্যে সঠিকভাবে ডাকলে 16 আনা লাভ পাবে। কি 16 আনা? দেখে নাও। এবার মহাপ্রভু খাতাপত্র নিয়ে বসেছে, হিসেব করবে। এই বুঝে নাও তোমরা 16 আনা কি কি লাভ হয়। বাবা বুঝে নিন, বাবা টাকা নেবো গুনে, তত্ত্ব দেবো গুনে, সবাই একেবারে বুঝে নেবে, তত্ত্ব একদম হিসেব করে বুঝে নেবে। শুনেন 16 আনা লাভ দেখুন। শুদ্ধ ভক্তি গোবর ধন
তোমরা পূজা করো জগজন, এই বিধি দিলা জগ মাঝে রে। শ্রবণাদি নবয়ঙ্গ আর কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ। পঞ্চরস ফল তাহা সাজে। হিসেব কষো, এই যে খালি পাখার বাতাস করছে। খাতা পাতা ধরো, খাতা বার করো। খুব গরম লেগেছে না? মায়েরা বলছে বাবা গান করতে এমন সময় গেলে এত গরমে গরম মরেই যাচ্ছে। ঘরে এসিতে বসে থাকতে পারতে তো। হিসেবটা কষো, হিসেবটা কষো। কীর্তন শুনলে কি লাভ হবে গুণে দাও। প্রথম লাভ হচ্ছে 9 ধরনের ভক্তি পাওয়া যাবে কীর্তনে। 9 ধরনের ভক্তি কি কি? ভাগবত বলেছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9 ধরনের ভক্তি কীর্তনের মধ্যে পাবে। তাহলে 9টা। 2 ধরনের কল্পতরু পাবে। কল্পতরু কাকে বলে? যে গাছের কাছে আপনি যা কল্পনা করবেন তাই পাবেন, সেটাই হলো কল্পতরু। এই হুগলি জেলার একটা মানুষ ছিল যিনি কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি। কে বাবা? শ্রীরামকৃষ্ণ ঠাকুর। হুগলি জেলার মাটি আলো করে তিনি জন্ম নিয়েছেন। আপনাদের ভাগ্য ভালো, হুগলি জেলায় জন্ম নিয়েছেন। হুগলি জেলা সব ভালো, হিংসে হয় তোমাদের দেখলে। হ্যাঁ, হুগলি জেলা সব ভালো, খাবার ভালো, শাকের তরকারি ভালো। আজকে দুপুরে খেতে দিয়েছিল তো ওই জন্য বলছি। শাকের তরকারি ভালো, তারপরে এদিকে আপনার ভক্ত ভালো, পরিবেশ ভালো, হ্যাঁ, চন্দ্রমুখী আলুও ভালো, কি সুন্দর সব। তাহলে হুগলি সবকিছুই ভালো। তাহলে রামকৃষ্ণ ঠাকুর হুগলি জেলাতেই জন্ম নিয়েছে। তিনি কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি। কল্পতরু মানে কি? যা চাইবেন তাই পেয়ে যাবেন, কল্পতরু। কিন্তু বৈষ্ণব জগতে কল্পতরু 2 জন। কে কে? একজন হচ্ছে গুরু আর একজন হচ্ছে বৈষ্ণব। দেখবেন গুরুদেবকে প্রণাম করার সময় সবাই বলে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব প্রেম কল্পতরু। আর বাঞ্ছা কল্পতরু ভ্যশ্চ কৃপা সিন্ধু এই বাচে। তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে 9 রকমের ভক্তি আর 2 প্রকারের কল্পতরু। তাহলে 9 এ 2 কত হলো? 9 এ 2 কত হলো? না, এতে হিসেবটা বলতে হবে তো। 9 2 11 হলো। এবার 5খানা দামি দামি মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায়। হ্যাঁ, ফল বলতে চোখ নেচে উঠলো তো। হ্যাঁ, তরমুজ। হ্যাঁ, এবারে 5খানা ফল কি কি? আম, কলা, তরমুজ, শসা, পেয়ারা, নাকি এগুলো? না বাবা, ওই সব ফল নয়। এই ফল হচ্ছে বৈষ্ণব জগতের তত্ত্বের ফল। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই 5টা ফল। এইবার হিসেব কষা 16 আনা হলো কি? দেখো 9 রকমের ভক্তি, 2 প্রকারের কল্পতরু। তাহলে 9 2 কত? 11। আর 5 ধরনের ফল। তাহলে 11 5 এ 16। তাহলে 16 আনা পূর্ণ হলো কি? 16টা লাভ হয়েছে কি? তাহলে বলো, একবার সঠিক কীর্তনের মধ্যে যদি 16 আনা লাভ হয়, তাহলে কৃষ্ণের নাম করা, কীর্তন করা ফল আছে না ফল নেই? লাভ আছে না লাভ নেই? আছে বাবা? ও মায়েরা আছে? সত্যি বলছো আছে? তাহলে যদি আছে, যদি থাকে, তাহলে অন্য গান কেন শুনবো? সকাল সন্ধে বসে বসে ঘরের মধ্যে নিজের কাজ সমস্ত কিছু করে প্রাণ খুলে একটু গাইব, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। কলিযুগের বিরাট বিরাট অস্ত্র আছে, সাংঘাতিক অস্ত্র। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার, অসৎ বুদ্ধি, কুমতি, এগুলো হচ্ছে কলিযুগের অস্ত্র। এইগুলো নিয়ে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে আসছে। বলে নিমাইকে দেখে নেব আমি।
নিমাইকে দেখে নেব যে নিমাই আমার যুগে জন্ম নিয়ে সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবে, এত বড় স্পর্ধা। কলিযুগে বাস করবে তুমি সিরিয়াল দেখবে না, কলিযুগে বাস করবে তুমি ফেসবুক করবে না, কলিযুগে বাস করবে তুমি হোয়াটসঅ্যাপ করবে না, মিস কল মারবে না। সব হচ্ছে আমার কলিযুগের রাস্তা, নরকে যাওয়ার রাস্তা তৈরি করে রেখে দিয়েছি। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই। দুদিনের ছেলে জন্মাতে দেখলাম চোখের সামনে, সে হরিনাম করে সবাইকে উদ্ধার করে নিয়ে চলে যাবে, এত বড় ক্ষমতা নিমাইকে আমি দেখতে। নিমার সঙ্গে যুদ্ধ করতে আসছে কলিযুগ। মায়েরা তোমরা সিনেমা টিনেমা দেখো তো, ভয় এখন বলবে না, এখন ভয় বলবে না। ও মায়েরা শোনো, আমি তোমাদের একটা কথা বলবো। চিরকাল সিনেমাতে, গল্পতে, রূপকথাতে সব সময় দেখানো হয়েছে ভিলেন সব থেকে শক্তিশালী, নায়ক দুর্বল। দেখানো হয়নি? ভিলেন সব থেকে শক্তিশালী। দেখবেন রামায়ণে রাবণ সব থেকে শক্তিশালী, রামকে দেখানো হয়েছে একটা সাধারণ মানুষ হিসেবে। কংসও তাই। হ্যাঁ, এখনকার দিনে যারা আধুনিক জগতে থাকে আর কি, যারা মার্ভেল কমিক্স পড়ে, থ্যানোস সব থেকে বড় ভিলেন, আর অন্যান্য সব অল্প অল্প। এই চিরকাল হয়ে এসছে। থ্যানোস নাম শুনেছিস? থ্যানোস নয়, থ্যানোস। থ্যান আবার কি? ভিলেন সবসময় শক্তিশালী হয়, নায়ক সবসময় দুর্বল হয়, দেখানো হয়েছে বেশিরভাগ। তা কলিযুগ হচ্ছে বিরাট শক্তিশালী মানুষ, তার বিভিন্ন অস্ত্র নিয়ে এসে ছুটে আসছে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করবে বলে। কি অস্ত্র নিয়ে? কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে, লোকের হইল বড় ডরে গো, লোভ মোহ শিলাঘাতে, আর মাঝ সরে যাবি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ শিলাঘাতে, মাঝ যাবি ঝঞ্ঝাবাতে, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর, ও গো উড়ে গেল গো, উড়ে গেল ধৈর্য ধর্ম উড়ে গেল গো, ধৈর্য ধর্ম উড়ে গেল। কলিযুগের জগতে সব থেকে তাড়াতাড়ি চলে গেছে ধৈর্য আর ধর্ম। দেখবে কলিযুগের মানুষরা ধর্ম থেকে যত দূরে থাকবে নিজেদেরকে তত ধন্য বলে মনে করবে। দেখবে চার আশেপাশে তাকিয়ে দেখবে, আর ধৈর্য নেই। আর ধৈর্য আরো নষ্ট হয়ে গেছে কেন? প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসে, সবাই হাতে মোবাইল এসে ধৈর্য সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। একটা আম গাছ পাকা আর একটা আম কার্বাইড দিয়ে পাকা, স্বাস্থ্যকর কোনটা? বলুন বাবা, স্বাস্থ্যকর কোনটা? গাছ পাকা। কোন ডাক্তার বলবে কার্বাইড দিয়ে পাকানো আমটা স্বাস্থ্যকর? বলবে গাছ পাকা আমটা স্বাস্থ্যকর। তাহলে আমটা পাকতে গেলেও তার কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে। ফাল্গুন মাস থেকে মুকুল ধরতে শুরু করে, তবেই জ্যৈষ্ঠ মাসের প্রথমে এসে একটা গাছ পাকা আম পাওয়া যায়। এবার তুমি যদি মনে করো তাড়াতাড়ি আমটা পেরে নিয়ে গিয়ে তুমি কার্বাইড দিয়ে, অ্যাসিড দিয়ে, ওষুধ দিয়ে তুমি পাকিয়ে দিলে, পেকে তো গেল, কিন্তু স্বাস্থ্যকর হলো কি? হলো না। এই জীবনে ধৈর্যটা দরকার রয়েছে, আমরা ধৈর্য ধরি না, তাই আমাদের এই দশা। ধৈর্য ধরলে কষ্ট হবে, এগোতে দেরি হবে, মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, সবকিছু হবে, কিন্তু সাফল্য তোমার হাতে একদিন না একদিন আসবেই, আসবে, আসবেই। বিরাট বড় চিত্র পরিচালক আমাদের সত্যজিৎ রায়, হ্যাঁ, তিনি বলে গেছেন যে কেউ, কোনো ব্যক্তি কোনো বিষয়কে যদি মিনিমাম 40 বছর ধরে সাধনা করে, তার সাফল্য আসতে বাধ্য। আমরা কি সত্যজিৎ রায় তার কথা মানবো না? আমি আমার মতো চলবো? তিনি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলেছেন। তিনি কত বিরাট বিরাট সাহিত্য সৃষ্টি করেছেন, কত বিরাট বিরাট ইতিহাস তৈরি করেছেন। আপনার ধৈর্য নেই তো আপনি পাবেন কি করে ভগবান? আপনি মালা নিয়ে আপনি দুদিনের মধ্যে বলছেন এত দুদিন ধরে মালা জপ করছি, কই ভগবান তো এলো না। ভগবান কি হাতের পুতুল না জয়নগরের মোয়া? পেলেই চলে আসবে? আগে সাধনাটা করো। মেহেন্দির পাতা দেখেছো? মেহেন্দির পাতা, মেহেন্দির পাতা সবুজ, তাকে পেস্ট বানাতে হয়। আর এই পেস্ট বানিয়ে যখন হাতে আঁকিবুকি করে, তখন এই শুকিয়ে গেলে তখন কোন রং বেরোয়? কোন রং বেরোয়? মেহেন্দির রং। মেহেন্দিটা উঠে গেলে কি রং হয়? লাল রং হয়।
কিন্তু এই সবুজ পাতার মধ্যে লাল রং কোথাও লেখা ছিল? তার সেটাকে প্রক্রিয়া করতে হয়েছে, সেটাকে বাটতে হয়েছে, সেটা একটা প্রক্রিয়ার পরে তার লাল রংটা বেরিয়েছে। ঈশ্বর হচ্ছে মেহেন্দি পাতার মতো। কোথায় আছে ঈশ্বর? প্রক্রিয়া করো, সাধনা করো, জপ করো, তপস্যা করো, তবে তো তুমি ভগবানের কৃপা অনুভব করতে পারবে, এমনি এমনি নয়। তাই কলিযুগের প্রথম কাজ হচ্ছে ধৈর্যকে উড়িয়ে দাও। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। উড়ে গেল কে? যখন কলিজীব ত্রস্ত হয়ে যাচ্ছে, কলিযুগের প্রভাবে যখন কলিযুগ ধৈর্য হারা হয়ে যাচ্ছে, মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি যতক্ষণ না আমার ঘরটা ত্যাগ করব, এরা তো আমার গুরুত্ব বুঝবে না। তাই মহাপ্রভু আমার 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে চলে গেছে। মায়ের কথা ভাবেনি, স্ত্রীর কথা ভাবেনি, পরিবারের কথা ভাবেনি, গ্রামের কথা ভাবেনি, ভেবেছে শুধু আমাদের কথা, যাতে আমরা একটু কীর্তন করতে পারি, কৃষ্ণ নামে উদ্ধার পেতে পারি। এই চিন্তা করে 24 বছর বয়সে আমার মহাপ্রভু সন্ন্যাস হয়ে ত্যাগ করলেন গৃহ। যখন কলিযুগে দেখতে পেল যে আমাদের জন্য নিমাই সবকিছু ত্যাগ করে চলে গেছে, তখন আর কোন কলিযুগ কোন কলির প্রভাবে পড়লো না, গৌর হরির চরণে গিয়ে পড়লো আর বলছে, হে গৌর হরি, হে গৌর হরি, তুমি ছাড়াই আমাদের কলিযুগে কেউ নাই। তুমি এসেছিলে বলে আমরা প্রেমের সন্ধানে পেলাম। তাই বাড়িতে থাকো, সকালে সন্ধ্যা, ঘরে বাইরে, রাস্তায় গাড়িতে, যেখানে থাকো না কেন, কারোর নাম গাও বা না গাও, অন্তত গৌরের নাম গাইতে দিনে একবার করে অন্তত ভুলো না। যখন মনে পড়বে তখন গাইবে, যখন ইচ্ছা হবে তখন গাইবে, কোনো সময় নেই, কোনো নিয়ম নেই, কিচ্ছু নেই। যখন মনে উদয় হবে তখনই গাইবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, সেই জন আমার হয় আর আমি হই তার রে, সেই জন আমার হয় আমি হই তার রে। আহা ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার উলুধ্বনি, ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। কি মায়েরা করবেন নাকি গৌরাঙ্গের নাম? করবেন? 24 ঘন্টায় একটা দিন তো, 24 ঘন্টা তো শুধু সংসার সংসার করে কাটাচ্ছেন। ছেলে মেয়ে, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, শালক শালিকা, রান্না বান্না, জায়গা জমি, কেউ তোমার সঙ্গে যাবে মরণের পর? কেউ যাবে? কেউ যাবে না। তাই আমি যেখানে যাই আমি সেখানে বলি, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো। যেটাতে কিছু পাবে না সেটা 23 ঘন্টা দাও, আর যেটাতে অনেক কিছু পাবে অন্তত 1 ঘন্টা তার জন্য দাও। সকালে হোক, সন্ধ্যে হোক, সময় যখন পাবে বাবা, কি
আছে জীবনে? কিচ্ছু পাবে না। সৎ ভাবে যদি জীবন যাপন না করতে পারো, কিচ্ছু নাই জগতে, কিচ্ছু পাবে না। মানুষের উন্নতি কখন হয় জানেন? যখন সে আধ্যাত্মিক উন্নতি করে। আমার ব্যাংকে কত কোটি টাকা আছে এটা আমার উন্নতির কোনো লক্ষণই নয়। আমি কত বিঘের মালিক হলাম এটা উন্নতির কোনো লক্ষণ নয়। আমার হাতে আইফোন 15 প্রো ম্যাক্স আছে কিনা এটা আমার উন্নতির লক্ষণ নয়। আমার উন্নতির লক্ষণ হলো 10টা ভিখিরিকে দেখে কি আমার চোখে জল আসছে? তাদেরকে দুটো খাওয়ানোর ইচ্ছে হচ্ছে কি? দুটো অনাথ বাচ্চাকে দেখে মনে হয় তাদেরকে একটু মানুষ করি? বৈষ্ণবদেরকে দেখলে মনে হয় পায়ে ধরে একটু প্রণাম করি? কীর্তন শুনলে মনে হয় যে সারাদিন কীর্তনের জন্য বসে থাকি? যদি মনে না হয় তাহলে আধ্যাত্মিক উন্নতি আপনার হয় নাই। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যদি সেটাই করতে পারেন তবে আপনার আধ্যাত্মিক উন্নতি হয়েছে। যতই কোটি টাকার মালিক হয়ে যান না কেন, কিছুই হয় না, কিচ্ছু হয়নি আপনার জীবনে। তাই অর্থনৈতিক উন্নতি নয়, পারমার্থিক উন্নতিটাই হলো জগতের মূল লক্ষ্য। আর সেই পারমার্থিক উন্নতিটা তখনই হবে যখন 23 ঘন্টা বেকার সংসারের জন্য খেটে 1 ঘন্টা হৃদয় দিয়ে ভগবানকে ডাকতে পারবেন। ব্যাস। যখন দেখলো কলিযুগ যে এত চেষ্টা করে যাচ্ছি তবুও তো গৌর নাম বন্ধ করতে পারছি না, তখন কলিযুগ এইবার ছুটে এসে গৌরাঙ্গের চরণ ধরেছে। প্রভু আমার নাম কলি, 4,32,000 বছর আয়ু আমার, সবে 5,000 বছর আয়ু গেছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। তুমি যদি সবাইকে এইভাবে হরিনামের ভক্ত করে নিয়ে চলে যাও তাহলে আমি সবাইকে নিয়ে রাজত্ব করব কি করে? কাকে নিয়ে রাজত্ব করব? কি বাবা, 4,32,000 বছর কলিযুগের আয়ু গেছে, সবে 5,000 বছর। এর মধ্যে করোনা শুরু হয়েছে, রেমেলা শুরু হয়েছে, আমফান আয়লা রকম রকম শুরু হয়েছে। এই যে কত রকম আর কি হবে কোনো ঠিক নাই। তাহলে এখন 4,27,000 বছর বাকি। তাহলে 4,27,000 বছর তো আমি কাকে নিয়ে রাজত্ব করব? তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও। তখন মহাপ্রভু বলছে, শোন কলি, আমার চরণটা ধর আর প্রতিজ্ঞা কর যে আমার নাম যারা গাইবে, কীর্তন যারা গাইবে, কৃষ্ণ প্রেম যারা হৃদয়ে গ্রহণ করবে, রাধা গোবিন্দকে যারা ভালোবাসবে, শুদ্ধ হরিনাম সংকীর্তন যারা গ্রহণ করবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না। আর শুদ্ধ ভক্তির রাস্তা ছাড়া অন্য রাস্তায় যে যাবে সে কলিযুগের আন্ডারে চলে যাবে। এই কথাটা যখন প্রতিজ্ঞা করলো কলিযুগ যে যেবা তব গুণ গায়ে মোর তার নাহি দায়, এই সত্য করিনু নিশ্চয়, যেই প্রতিজ্ঞা করলো ওগো তারে প্রভু দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষায় সংসারে গো, শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে, যুগে যুগে জগত উদ্ধার গো, 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 জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, জগত। এই এতখানি তত্ত্ব নিয়ে তবে গৌরচন্দ্রিকা। এইবার আমরা বৃন্দাবনে যাব, গিয়ে দেখব কৃষ্ণের লীলা। কৃষ্ণের কি লীলা হবে আজকের আমরা সাধন করব বৃন্দাবন। কালকে আমার গুরুদেব শুনিয়েছে আপনাদেরকে ভক্ত প্রহ্লাদের কথা, সেটাও ভাগবতের কথা। আজকের আমরা যেটা গাইব সেটা কৃষ্ণ লীলা, কিন্তু সেটাও ভাগবতেরই কথা।
গুরুদেব গিয়েছেন ভক্তের লীলা, আমরা গাইব আজকে কৃষ্ণের লীলা। চলো বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের লীলা সাধন করব। লীলার নাম হলো গিরি গোবর্ধন ধারণ লীলা। শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন কেন ধারণ করেছিলেন, কি করে ধারণ করলেন, কেন করলেন, সব তত্ত্ব আজকে আমরা আস্বাদন করব। চলো তাহলে বৃন্দাবনে কি লীলা দেখবো মায়েরা? গিরি গোবর্ধন ধারণ লীলা। চলো সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। এখানে যারা গান শুনছো, কারা কারা বৃন্দাবনে গেছে একটু হাত তুলো দেখি। বৃন্দাবন কারা গেছে? 1 2 3 4 5। ওই থাক থাক থাক, নামাও। অনেকেই গেছে, গোনা যাবে না, অনেকেই গিয়েছে। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলে বলে ঢুকতে হয়? হ্যাঁ, কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি বললে, রাম রাম বললে, বলতে হবে কি রাধে রাধে। চিন্তা করুন তাহলে রাধারানীর ক্ষমতা কত। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারলেন না, বৃন্দাবনের মালিক রাধারানী। আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, একটা জিনিস শিখে নিন। আপনারা তো বিভিন্ন পয়সা খরচা করে বিভিন্ন জায়গায় বেড়াতে যান, টাকা পয়সা খরচা করে বিভিন্ন তীর্থে যান। আজকে একটা জিনিস শিখে নিয়ে যান। যদি আপনার মনে হয় যে আপনি তীর্থ ভ্রমণ করতে যাবেন, দয়া করে, শব্দটা হচ্ছে দয়া করে, হাত জোরে করে বলছি, দয়া করে, দয়া করে কোনো অভক্তকে সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তকে সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। কেন? অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে গেলে তারা তীর্থের মহিমা বোঝে না, তারা তীর্থের পবিত্রতা বোঝে না, তারা তীর্থের গুরুত্ব বোঝে না। তারা শুধু তীর্থে আপনার সঙ্গে যাবে, আপনার পয়সাটা শুধু নষ্ট হবে, আর তারা শুধু তীর্থে গিয়ে হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। খুব বাস্তব কথা বলছি। এই যে পুরীতে এখনকার দিনে লোকে যায়, জগন্নাথকে কজন দেখতে যায়? সবাই সমুদ্রের জলে আছাড় খেতে যায় বেশিরভাগ। আর মোবাইল একটা ওই যন্ত্র উঠেছে হাতে, যেখানে যাবে সেইখানে নিয়েই ঢুকবে। ভগবানের সঙ্গে সেলফি তুললাম, আরে জগন্নাথের সঙ্গে সেলফি তুলে পোস্ট করছে। এদের জ্বালায়, এই মোবাইলের জ্বালায় এখন ওই জগন্নাথের বেদিটা লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। জানেন? আমি যখন গেছিলাম ছোটবেলায় জগন্নাথ দেখতে, তখন ঘেরা ছিল না, তখন আমরা সবাই মিলে হাত ধরাধরি করে পুরো বেদিটাকে ধরে পুজো দিয়েছিলাম। সে ভাগ্যটা আমাদের হয়ে গেছে। এদের অত্যাচারের জন্য এদের সামনে ব্যারিকেড করে দিয়েছে লোহার। ব্লগ করছে, ফেসবুক করছে, ইউটিউব করছে, ধ্যানা তেনা সব, হ্যাঁ জঘন্য জিনিস সব করে বেড়াচ্ছে। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে দীঘায় যান, গোয়ায় যান, সিকিম যান, গ্যাংটক যান, কালিম্পং যান, হনুলুলু চলে যান। হনুলুলু জাপানে, সেই সব জায়গায় যান, কিন্তু তীর্থে যাবেন না। কাশী, গয়া, পুরী, কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা, বৃন্দাবন, মথুরা, এগুলো তীর্থ, এগুলো ভক্তদের সাধন ক্ষেত্র। কত হাজার হাজার ঋষিমুনি ওইখানে বসে বসে সাধনা করেন। তাদের সাধনার জায়গা ঠিক আপনার ফাজলামোর জায়গা বানাবেন না, ফাজলামোর জায়গা বানাবেন না। বৃন্দাবনে কেন যায় জানো? বিশ্বাস আছে ভক্তদের যে বৃন্দাবনের মাটির মধ্যে এখনো রাধারানীর চরণ ধুলাটা মাখানো আছে। রাধারানীর চরণ ধুলা যদি একটু গায়ে মাখো, হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম একটু বাড়বে। সেই প্রেমটা মাখার জন্য বৃন্দাবনে যাওয়া, তোমার এই সেলফি তোলার জন্য বৃন্দাবনে যাওয়া নয়। সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি সামা গামা গানে পামা গামা গানে রে রে গানে 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 রে গানে রে গানে গানে জানি ধানি নি ধানি নি ধানি দা বামা বামা দা বামা গামা গা পামা গামা পানি ধানি ধানি নি পাদাত্তা মা পাপ্পা গামা গানি ধানি দা বাদা বামা বা গামা পারানি রে জানি ধানি দা পানি দা গামা পা। সেথায় যাবি প্রেমে কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। মায়েরা উলুধ্বনি, কদম তলায়
কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে মদন। সুর কত সুন্দর করে গাওয়া যেতে পারে, এটা শিখতে হয় তো, না শিখলে হবে না। যিনি গান গাইতে এসেছিলেন কালকে ওই শিখিয়েছেন বসে বসে, এইভাবে গাও, এইভাবে করে সুরটা এমন করে মোচড় দাও যাতে ভক্তের হৃদয়ে গিয়ে সুরটা মোচড় দেয়। সুমন ভট্টাচার্য আর আমি যার কাছে ক্লাসিক্যাল শিখি, রাগ সঙ্গীত, প্রথম নাম হচ্ছে শ্রী অনল চট্টোপাধ্যায়, আর আরেকজনের নাম হচ্ছে পণ্ডিত অজয় চক্রবর্তী। এনাদের কাছে বসে বসে গান শেখার সৌভাগ্য আমার হয়েছে। এত সুবিধার নয়, গান গাওয়া ছেলে খেলার কাজ নয়, গান গাওয়াটা একটা আর্ট, সেটা গুরুর কাছে বসে শিখতে হয়। এটা তো একটা সাধারণ গান, কিন্তু আমি সাধারণ গানটিকে কত ভালো করে মানুষের মধ্যে ঢোকাতে পারি সেটাই আমার শিক্ষা। দেখো, হ্যাঁ দেখো কত সুন্দর করে কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মন, নিতাই গৌর হরি হরি যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। ওরে মন রে মনোরে মনোরে বৃন্দাবন 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 সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमातमयूरनृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्तसत्त्वम्। हन्ताय मद्रीर्हरिदास वर्यो यद् रामकृष्ण चरण स्पर्शो प्रमोद मानं तानुति गोगणयोस्तयोर्यत् पानीय सुजवस कंदर कंदमूलै। এলাম বৃন্দাবন, দেখবো গিরি গোবর্ধন ধারণ লীলা। কৃষ্ণ খেলা করছে সখাদের সঙ্গে। বৃন্দাবনে কৃষ্ণের 24 জন বন্ধু ছিল। জীবনে বন্ধু বান্ধব খুব দরকার, হ্যাঁ, তবে সৎ বন্ধু দরকার।
হ্যাঁ, সিগারেট ফুঁকানো বন্ধু দরকার নেই, কিছু মনে করবেন না। আমাদের দেশে বন্ধুত্বের শব্দের মূল্য আমরা চিনি না। বন্ধু কাকে বলে সেটা তো সংস্কৃতে বলা আছে, শাস্ত্রে কাকে বলে বন্ধু সেটা চিনতে হবে। বন্ধুকে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈয়তিষ্ঠতি সা বান্ধবঃ। উৎসবে রাজার স্থানে, সুখের সময়, দুঃখের সময়, বিপদের সময়, সুখের সময়, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত কাছে কাছে যে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। শাস্ত্রের বচন আপনি মানতেও পারেন, না মানতেও পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি শাস্ত্রের কথা বলবো। কৃষ্ণের 24টা বন্ধু ছিল, শুদ্ধ বন্ধু, একেবারে পিওর, কোন রকম কোন খুঁত আর কোন রকম কোন খাদ নেই। সেই রকম 24টা বন্ধু দাপর যুগে কৃষ্ণের ছিল। এই 24টা বন্ধুর নাম তোমরা সবাই জানো মায়েরা? প্রত্যেকের নাম জানো না? কটা জানো? জানোই না? দু তিনটে জানো তোমরা? দু তিনটে জানো, একবারে জানো না এমন নয়, জানো কয়েকটা। তা তোমরা যদি বলো তাহলে 24 জনের নাম বলে দিতে পারি। বলবো? 24 জনের নাম শুনবে? ও মায়েরা শোনো তো, গুনে গুনে দেখো হয় কিনা। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হলো? 12। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো গুনুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12 12 12 24। এই 24 জনকে নিয়ে কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে। হ্যাঁ, এই খেলা করো, চল। খেলবি কি না? এই চল, কি খেলা খেলবি বল? কি খেলা বল? তো সব অনেক রকম খেলা, তো আজকে একটা নতুন খেলা হোক। আমাকে বলছিস কেন? এদের বল। তাহলে আজকে একটা নতুন খেলা ভক্তরা। হ্যাঁ, তো বল কি খেলা? কি খেলা যায় বলে তো? কি খেলা, নতুন খেলা কি খেলা যায়? কি খেলা, কি খেলা? একটা নতুন খেলা বলে। মাথা চুলকুবি না বেশি, বল। খেলা বলে পরে শুনি নে। নি নাম 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 কি? ছিঁড়া পাতা, ভালো পাতা। আরে নতুন খেলা। কি আবার কিসের খেলা? ছেঁড়া পাতা, ভালো পাতা? নতুন খেলা তো কেউ খেলেনি কোনোদিন। ও মায়েরা, ছেঁড়া খেলবে নাকি? খেলবো টাকা নিয়ে, ঘুমের ছিঁড়িটা দেখো শুধু। ঘাড় এইবার ভাঙবে বোধ হয়। এই যে বালিশ দেবো, এরকম করে কি ঘুমো? খেলবো তোমার, ঘুমলে খেলবো কাকে দিয়ে? এই যে তাহলে খেলা হোক, চলো। 24 জন বন্ধু নিয়ে আজকের খেলা হচ্ছে। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। 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 আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আহা, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি। আরে কেহ কেহ গেন্দালয়ে কানাই আহানিল বলে। কেহ কেহ গেন্দালয়ে কানাই আহানিল বলে। কেহ কেহ লাটুয়া ঘুরায়। কেহ কেহ লাটুয়া ঘোরায়। এই তুই কি করবি? কাঁধে করবি না কাঁধে চড়বি? কানে চড়বো। কানে করবে কি? অত কষ্ট করবে সে, অত কষ্ট কে করে? কানে চড়বো। এ নাকি কাঁধে আমার চড়বে? ও মায়েরা, আক্কেল বিবেচনা দেখেছো? তোমরা ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আর ওকে না পারি, ওই যে ডান দিকে সুবল আছে, ওকে নেও, খুব হালকা। থেকে আমি হালকা আছি।
এটা না, আমি হালকা আছি রে। ওই দেখ হালকা, দেখো এইটা নাকি হালকা, তাহলে ভারী কোনটা? হ্যাঁ, দুপুরবেলা তো এক কলসি দই খেয়ে নিয়েছে দুইজনে। কিরে তুই আমার কাঁধের উপর উঠলে আমি থাকবো? ও মাইরা, কৃষ্ণের খেলা আনন্দের খেলা, গড়াগড়ি খেলা, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি, আনন্দেতে গড়াগড়ি যায়, তারা আনন্দেতে গড়াগড়ি যায়। আহা লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, যমুনার তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, যমুনার তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, যমুনার তীরে তারা ধুলাই গড়াগড়ি দিয়ে, ধুলার গড়াগড়ি দিয়ে, ধুলার গড়াগড়ি ধুলার গড়াগড়ি দিয়ে, যমুনার তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। খেলা করছে, খেলা খেলা। বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তো কৃষ্ণ এমনিতেই খেলে, খেলে না? ও মায়েরা, সে কৃষ্ণ যখন মাটি খেয়েছিল, যশোমতি গিয়ে বললো না, বলে তুই মাটি খেয়েছিস কেন? ঘরে দধি দুগ্ধ আছে, মুখটা খোল, মাটিটা ফেলে দি। হাঁ করলো কৃষ্ণ, তখন মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। আর সেই কৃষ্ণ গীতায় অর্জুনকে ধর্মের জ্ঞান দেওয়ার জন্য যখন বিশ্বরূপ দেখিয়েছিল, তখন তারও শরীরের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে একই কৃষ্ণ প্রেমের পাল্লায় পড়ে বৃন্দাবনে মাটিও খান, আবার সেই কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি করেন তখন বিশ্বরূপ হয়ে যান। একই ভগবান, সব খেলা। এই যে মায়েরা, তোমরা যে এত হিসেব নিকেশ করে চালাচ্ছ সংসার জীবন, তোমাদের হিসেব নিকেশে কোনো দামই নেই, কিচ্ছু দাম নেই। যা হিসেব করে রাখার করে রেখেছে উপর থেকে। তুমি শুধু প্লে করছো, নাটক প্লে করছো, চরিত্রটা প্লে করছো। তাই ভগবান খেলা করেন ভক্তদের সঙ্গে নিয়ে। ভগবানের চরিত্র এইটাই। প্রেমের বশবর্তী হয়ে তিনি কখন কি খেলা খেলবেন সেটা ভগবানই জানেন। আজ বৃন্দাবনে শুরু হয়েছে ইন্দ্র পূজার তোড়জোড়। বৃন্দাবনে শরৎকাল, শরৎকালে আগেকার দিনে সব থেকে বড় পুজো ছিল ইন্দ্র পুজো। এখন যেমন শরৎকালে সব থেকে বড় পুজো আমাদের কাছে কি? দুর্গা পুজো। কিন্তু ইতিহাস বদলেছে, যুগ বদলেছে, বিভিন্ন রকম ধর্মকর্ম তো বদলেছে, আচার আচরণ। আগেকার দিনের ইতিহাসে শরৎকালে দুর্গাপুজো ছিল না। অ্যাকচুয়ালি দুর্গাপুজোটা শরৎকালের পুজো নয়, শরৎকালের পুজো দুর্গাপুজো নয়। অ্যাকচুয়ালি দুর্গাপুজো কিন্তু বসন্তকালে, যেটাকে আমরা বলি বাসন্তী পুজো। বাসন্তী পুজোটাই হচ্ছে আসল দুর্গাপুজো। তাহলে আমরা শরৎকালে পুজো করি কেন? রামের জন্য, ভগবান রামের জন্য। ভগবান রাম লঙ্কা বিজয় করবে বলে অকাল বোধনে দুর্গা মায়ের পুজো করেছিলেন। সেই পথের পথিক হয়ে আমরা বাঙালিরা এখন শরৎকালে মায়ের পুজো করি, সবাই আমরা পুজো করি। তো আজকে শরৎকালে পুজো হচ্ছে, মানে ইন্দ্রের পুজো হচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে হাজার হাজার ঋষি মুনিগণ এসেছেন, নন্দরাজার পরিচালনায় আজকের ইন্দ্র পুজো হবে। তাই সবাই শাস্ত্রের মন্ত্র, ঋগ্বেদ, বেদের মন্ত্র উচ্চারণ করে আজকে সবাই পুজো দিচ্ছেন। আপনারা সবাই একটু হাত জোড়ে করে বসুন, করজোড়ে বসবেন। কয়েকটা বেদের কিছু কিছু মন্ত্র একটু তোমাদের বলবো, একটু করজোড়ে শুনবে। উলুধ্বনি দিবে খুব জোরে, উলুধ্বনি। কেননা বেদ হচ্ছে আমাদের ভারতবর্ষের গর্ব, বেদ হচ্ছে ভারতবর্ষের স্তম্ভ। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্ম পৃথিবীর আদি ধর্ম। এই রকম অনেক ধর্ম ছিল যেটা চলে গেছে, মুছে গেছে, কিন্তু সনাতন ধর্ম এখনো পর্যন্ত বিলুপ্ত হয়নি। এটা আমাদের গর্বের ব্যাপার। এই গর্বের ব্যাপারটিকে গর্বের করেই তুলে রাখুন। কে কি আপনার কানে এসে ভুজুং ভাজুং যুক্তি দিয়ে গেল, মগজ ধলাই করে গেল, সেই সব তাদের কথায় মন দেবেন না। নিজের শাস্ত্রকে, নিজের দেশকে চিনুন, নিজের সনাতন ধর্মকে চিনুন। সবাই করজোড়ে বসুন, উলুধ্বনি দেবেন জোরে মায়েরা। ইন্দ্র পূজার তোড়জোড় হচ্ছে, ঋষি মুনিগণ মন্ত্র উচ্চারণ করছেন। ও
स्ववाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु ॐ संगच्छद्भ्यं संगदभ्यं संगमनांसि जानतां दिवाभागं यथा पूर्वे संगमनांसि उपासते ॐ शान्ति शाम शान्ति ब्रह्म शान्ति गन्धवरिष्ठनेः शान्ति ॐ स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र स्वस्ति দাঁড়াও দাঁড়াও গোপাল এসে বাধা দিয়েছে। কি হয়েছে গোপাল, আমাদের থামিয়ে দিলে কেন? বলে আপনারা এত দূর দূর থেকে কষ্ট করে এসেছেন, আপনারা যজ্ঞ করুন, বাধা দেব না, তবে দয়া করে ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, ইন্দ্র শব্দ বাদ দিয়ে মানে কি বলছো গোপাল পাগলের মতো? আজকের আমরা যজ্ঞটা কাকে উদ্দেশ্য করে করতে এসেছি? ইন্দ্র, আর তার নামটা বাদ দিয়ে আমরা যজ্ঞ করব? এটা অপরাধ হয়ে যাবে। আর তুমি যদি এরকম বাধা দাও, আমরা কিন্তু এখানে যজ্ঞ করব না, উঠে কিন্তু আমরা চলে যাব। যেই বলেছে উঠে চলে যাব, নন্দরাজা রেগে গিয়েছে। এই গোপাল, তুই এখানে কি করছিস? এদিকে ঋষিমুনিদের কাজে বাধা দিতে আছে? যা, তুই কি খেলা করতে যা গুরুদের সঙ্গে? তুই শাস্ত্রের কি জানিস? ঋষিমুনিদের কাজে বাধা দিতে নেই বাবা, ঠাকুর পাপ দেবে, অপরাধ হবে। তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না, তুই বেদ মন্ত্র কিচ্ছু জানিস না, তুই চলে যা বাবা, এখানে বাধা দিস না। এটা কি, এটা করতে গিয়ে যখন এরকম কথা বললো, আচ্ছা দেখুন নন্দরাজা কি বলছে, দেখুন নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। নন্দরাজা বুঝতে পারছে না যে যার জন্য গোটা শাস্ত্র তৈরি হয়েছে সেটা তো তার ছেলে, সেটা তো তার ছেলে কৃষ্ণ। আর নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? ভগবানের বিচিত্র লীলা, বিচিত্র লীলা, বৈচিত্র্যময়। এইরকম লীলা দাপর যুগে ছাড়ার কোথাও পাবে না। গোপাল বলছে শোনো বাবা, আমার যুক্তিটাকে উত্তর দাও, তারপরে যজ্ঞ করো। কি যুক্তি? বলে এই যে আমরা বছরের পর বছর একবার করে প্রত্যেক বছরে শরৎকালে আমরা পুজো দিই ইন্দ্রের নামে, কই ইন্দ্রকে তো চোখের সামনে দেখতে পেলাম না। পুজোর সময় তুমি পুজো নিয়ে যাবে আর সারা বছর কোনো খোঁজ নাই। কি বলছি বাবা বুঝে নিন, বেশি ডিটেলসে বলা যাবে না, এখন ভেতরের কথা বলছি। বুঝতে পারলে বুঝে নাও, নইলে বুঝবে না। পুজোর সময় পুজো নিয়ে যাবে আর সারা বছর সুখ দুঃখের কোনো খবর নেই। প্রজাদের সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে, তারা কষ্টে আছে না দুঃখে আছে না আনন্দে আছে, সেটা দেখার দরকার নেই। তুমি পায়ের উপর পা তুলে স্বর্গের রাজা হয়ে তুমি বসে থাকবে। ইন্দ্র, তোমার এত বড় অহংকার! আমরা ইন্দ্রকে ভয় করে পুজো করব না ভক্তি করে পুজো করব? কি গো মায়েরা, তোমরা ভগবানকে পুজো করলে ভয় করে করো না ভক্তি করে করো? ভক্তি করে করো। তাহলে যাকে আমি ভক্তি করে পুজো করব সে আমার কথা মানবে না, সে আমার দুঃখ সুখ দুঃখের কথা চিন্তা করবে না, শুধু পুজোটার সময় পুজোটা নিয়ে চলে যাবে। ওই রকম অহংকার ইন্দ্রকে আমি কেন ডাকবো? ওই রকম ইন্দ্রকে আমরা পুজো করব না। নন্দরাজা বলছে তাহলে তার পরিবর্তে কার পুজো হবে? বলে কেন? জগতে দুই প্রকারের লোক থাকে, একজন কথা বেশি বলে কাজ কম করে, একজন কাজ বেশি করে কথা কম বলে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? যে কাজটা বেশি করে কথাটা কম বলে। বক 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 করে যাচ্ছ সারাদিন সারা বছর, কাজের কিছু নাই, তোমার কথা শুনবো? তুমি জগতের ক্ষেত্রে উপকারী নও, তুমি অপকারী, তুমি অপকারী জীব, তোমার কথা শুনবো না। তাই ইন্দ্র বক বক করতে পারে, হম্বিতম্বি করতে পারে, তর্জন গর্জন করতে পারে, কিন্তু প্রজাদের সুখ দুঃখের কথা ভাবে না, অহংকার হয়ে গিয়েছে। তাই পায়ের উপর পা তুলে স্বর্গের রাজা হয়ে বসে আছে। ওই ইন্দ্রকে আমরা পুজো করব না। পুজো করব কাকে?
চোখের সামনে যে দাঁড়িয়ে রয়েছে তার নাম হচ্ছে গিরি গোবর্ধন। চলতে পারে না, বলতে পারে না, কিন্তু বৃন্দাবনের সেবা করতে সে কোনোদিন ভুলে না। সেই গোবর্ধনকে আমরা পুজো করব। আজ পর্যন্ত পাহাড়কে কেউ পুজো করেছে? হ্যাঁ, পাহাড়কে কেউ পুজো করে? পাথরকে কেউ পুজো করে? পাহাড়কে কি পুজো করবো রে গোপাল? গোপাল বলছে, বাবা পাহাড় নয়, একটা পাহাড় আমাকে রক্ষা করে, আমার গরু বাছুরকে রক্ষা করে, আমার সখাগণকে রক্ষা করে, আমার দাদাকে রক্ষা করে, আমার বৃন্দাবনকে রক্ষা করে। আমার গরুগুলো জল না পেলে গোবর্ধনের জলপ্রপাতে জল খায়, আমার সখারা খেতে না পেলে ওই গোবর্ধনের পাহাড়ে উঠে ফল গাছের ফল পেড়ে খায়। তাহলে যে বৃন্দাবনের সেবা করে যাচ্ছে হাজার হাজার বছর ধরে, তাকে আমরা একটা দিনের জন্য পুজো দিতে পারি না? অহংকারী ইন্দ্রের পুজো হবে না, হবে গোবর্ধনের পুজো। গোবর্ধন মনে মনে বলছে, হে ভগবান, গোবর্ধন পাহাড় মনে মনে বলছে, হে প্রভু, একটা পাহাড়ের জন্য তোমার কত চিন্তা। তুমি একটা মানুষকে যেমন করে ভালোবাসো, একটা পাহাড়কেও তুমি তেমন ভালোবাসো। তুমি বললে আমার নামে কত ভালো ভালো কথা, কিন্তু আমি কত সেবা করতে পারি সেটা তো আমি জানি। গরমকালে তুমি যখন আমার বুকে বেড়াতে আসো, গরম ছাড়া তোমায় কিছু দিতে পারি না। শীতকালে যখন তুমি আসো, আমার পাথর অত্যন্ত ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা ছাড়া তোমায় কিছু দিতে পারি না। একটা পাহাড় রূপে জন্ম নিয়েছি, তাই আমার এই দশা। আমি চাইলেও তোমায় মনের মতো সেবা করতে পারি না। কোনদিন কৃপা করে যদি তুমি মানুষ করে আমায় জন্ম দাও, তাহলে সেই দিনে আমি আমার মনের মতো করে তোমায় সেবা করব। আমি কেমন করে সেবা করব জানো? আমার হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বট মূলে। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বট মূলে। সদয় হয় সদাস ভেবে, সতত কর বসতি। কি ভাষা বাবা! মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে। সদয় হয়েও সদাস ভেবে, সতত কর বসতি। ও মায়েরা, তোমরা ভগবানকে ডাকো, ডাকার সময় তোমরা কি দাও? ডাকার সময় তোমরা কি দাও? একটা কথা জেনে রাখো, এখানে যারা গান শুনতে এসছো, যখন ভগবানের মন্দিরে পুজো দিতে যাও, আমি জানি সবার চরিত্র কেমন। তোমরা মাথা ঠুকে ঠুকে শুধু ভগবানের কাছে চাইতে থাকো, ভগবান এটা দাও, ভগবান ওটা দাও, জায়গা দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। ভগবানের কাছে শুধু চাই 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 চাই। ভগবানকে কোনোদিন কিছু দিয়েছো? দিয়েছো? সকাল আর সন্ধ্যাবেলায় দুটো করে সুগারের ট্যাবলেট দিয়ে দিলে হয়ে গেল। সুগারের ট্যাবলেট, গোল 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 গোল, সাদা সাদা, হ্যাঁ কি যেন বলে নাম? নকুল দানা। আমি নকুল দানা বলি না, আমি বলি সুগারের ট্যাবলেট। হ্যাঁ, সকাল সন্ধ্যে সুগারের ট্যাবলেট দিলে হয়ে গেল। ভগবান কিন্তু এটাও বলেনি যে তুমি ওটা আমায় দেবে না। ভগবান কি বলেছে গীতায়? পত্রাং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তয়ুপরীতমস্মি আসমামি প্রজতাত্মন।
কে আমায় পাতা দিল, ফল দিল, ফুল দিল, মিষ্টি দিল আমি দেখি না। আমি দেখব আমার ভক্ত যখন আমায় ডাকছে, তখন আমার ডাকার সময় আমার ভক্তের নয়নে দুফোঁটা ভক্তির জন্য জল আছে কি না। আমি প্রথমেই বলেছি যে প্রেম যদি করতে পারো তাহলেই ভগবানকে ডাকো, ভালোবাসার সম্পর্ক যদি করতে পারো তাহলেই ভগবানকে ডাকো, নইলে ওই নাটক করে ন্যাকামো করে ভগবানকে ডেকে বললাম। সাজা ভক্ত হইও না, সাজা ভক্ত নয়, অন্তরে দিয়ে ভক্ত হও। সাজা বৈষ্ণব, সাজা ভক্ত, সাজা সাধু দুদিনের জন্য আসবে চলে যাবে, কিন্তু যারা অন্তরের ভক্ত তারা কিছু না করলেও তারা জগতের কাজ ঠিক করে যাবে। ভক্ত ভগবান বলছে, ভক্ত বলছে যে প্রভু আমি পাহাড়, আমি চলতে পারি না, বলতে পারি না, কি করে তোমার সেবা করব? একটা জন্ম অন্তত মানুষ করে জন্ম দিও, তাহলে মনের মতো সেবা করব। তাহলে ওই পাহাড়কে পুজো করা। হ্যাঁ, বৈশিষ্ট্য কি বলো? বৈশিষ্ট্য কি বলছো আগে বলো, তুমি বলো কি বলো? পাহাড় অসম্ভব, অবিশ্বামিত্র হতেই পারে না, হতেই পারে না, অসম্ভব, কোনো মন্ত্রই নেই। ও বশিষ্ঠ, এই পাহাড় কি পুজো করতে বলছে, কি হবে? নন্দরাজা বলছে এই দেখতে পাচ্ছিস না সব ঋষিগুণিগণ বলছে পাহাড় পাহাড় পাহাড়। তখন কৃষ্ণ বলছে কে বলেছে পাহাড়? গোবর্ধন একটা সাধারণ পাহাড়, সেটা কে বলেছে? তোমরা গোবর্ধনের ইতিহাস জানো না, গোবর্ধন কে, কোত্থেকে এসছে, কি করে এলো, কেন এলো তোমরা জানো না, তাই তাকে বলছো পাহাড় পাহাড় পাহাড়।